তো এই ইচা মাছগুলো হচ্ছে যে হালকা কিছু ভুনা করা হইব, আর হচ্ছে যে হালকা বাকিগুলো হচ্ছে যে সাগর আলু আছে, সাগর আলু দিয়ে রান্না করব। সাগর আলু দিয়ে ইচা মাছ দিয়ে খুব ভালো মিলে, আর ভুনা করলেও হচ্ছে যে মানে মরিচ একদম খুব শুকনা ঝোল করবো আর কি, শুকনা ঝোল করলেও কিন্তু ভালো লাগে। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। আর হচ্ছে যে আমরা কিভাবে গ্রামীণ পদ্ধতিতে এই ইচা মাছগুলো রান্না করি সেটা হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে ভিডিওটা, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। আর এই যে ইচা মাছগুলো খুব তন্তাজা, দুই একটা হচ্ছে যে স্বাদ হয়ে গেছে, আর বাকিগুলো এখনো লাফাইতেছে। এই যে এখানে হচ্ছে যে যেগুলো কালো কালো দেখতেছেন এগুলো সবগুলোই তাজা। এই যে লাফালাফি করতেছে ইচা মাছে, একদম ক্লিন। এই যে কত বড় মুরগি আমরা, এই ছোট ছোট এগুলোর তুন হচ্ছে যে এটার তুন বাঘ দাঁড়াইছে আর কি, যে বড় বড় বাঘ দাঁড়াইছে এগুলো কিন্তু এই ছোট ছোট থেকে বড় হয়। এই যে তার হচ্ছে প্রমাণ হচ্ছে এটা, এই যে এটা কিন্তু বাঘ দ্বারা অল্প আগে দিয়ে যেটা করছে ওইটা থেকে এরকম বড়ই, এরপরে বাঘ দ্বারাও। মাছের সাথে কয়েকটা সাগর আলু দিব, যে ওগুলো হচ্ছে যে কুটে নিতেছি। অবশ্যই সাগর আলুর চামড়াটা ফালাই নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। এগুলো হচ্ছে এক্সট্রা ভাবে রান্না হইব, একদম ঘন গাঢ় ঝোল করে। হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মশলা বাটা, মরিচ কুচি, মাছের জন্য দিয়ে দিছি কড়াইতে তেল। ইচা মাছগুলো ভাজা ভাজা হয়ে আসছে, এখন হচ্ছে যে দিয়ে দিচ্ছি জল। এখনো মরিচ দিই নেই, এখন দিয়ে দিব মরিচ। পরিমাণ মতো মরিচ দিয়ে দিছি, যেহেতু কাঁচা মরিচ দিছি সেহেতু হচ্ছে যে মরিচের সংখ্যা একটু কমাই দিতে হবে, নাহলে কিন্তু অতিরিক্ত জ্বালে যাবে। আগে ভালোভাবে কষায় নিতে হবে, কষে নেওয়ার পর এরপর আবার জল দিব। এখন কষানোর জন্য দিয়ে দিছি পরিমাণ মতো জল। সতালানো হয়ে গেছে, এখন হচ্ছে যে আগে যে জলগুলো দিচ্ছি ওগুলো টানি গেছে। এখন তরকারি হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
তো এই যে দেখেন তরকারিগুলো ঝোল টানি আসছে বা টানি গেছে, তো এখন হচ্ছে যে এগুলো নামাই নিব, মাখা মাখা হয়ে গেছে। তো এখন হচ্ছে যে নামাই নিব আলু দিয়ে রান্না করার জন্য এই মাছগুলো। তো এখানে হচ্ছে যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন বাটা, জিরা বাটা, মশলা বাটা সবগুলো একসাথে, এবং মরিচ কুচি দিয়ে দিছি একসাথে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি আলুগুলো, মরিচের গুঁড়া, সবগুলো একসাথে ভালোভাবে কষা নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আলু সিদ্ধর মতো। তো এই যে দেখেন তরকারিগুলো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। তো এখন নামাই নিচ্ছি তরকারিগুলো, দেখা হচ্ছে খাওয়ার ওখানে। তো এই যে দেখেন খাইতে বসলাম, এখানে হচ্ছে যে ইসা মাছগুলো খুব সুন্দরভাবে রান্না করে লুছি। দেখা যাক খাইতে কেমন হয়। ভাই এটার কোনো তুলনায় অনেক, কাঁচামরিচের যে গন্ধ, অস্থির অস্থির, এত ভালো লাগতেছে বলার বাইরে। এগুলো কিন্তু সাগরা আলু যাচ্ছে নি। এটাও খুব ভালো হয়েছে। মশলার গন্ধ খুব ভালো আছে সব। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন।